বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর কিন্তু আসছে, এবং এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলোর মধ্যে কৈলাসহরে আরও একবার রাজনৈতিক সন্ত্রাসের খবর উঠে এলো। বুধবার গভীর রাতে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর কাঁচের ঘাট এলাকায় ওনার নিজ বাড়িতে বড় ধরনের অগ্নিসংযোগ এবং বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত করার জন্য পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ, এবং বাড়ির ভেতরে এলোপাথারিভাবে কাঁচের বোতল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় সংশ্লিষ্ট কাঁচের ঘাট এলাকা সহ গোটা কৈলাসহরে তীব্র আতঙ্ক বিরাজ করছে, এবং যেটা জানা যায় এ ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ তদন্তে নেমেছে। সম্পূর্ণ ঘটনার সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী জানিয়েছেন, বুধবার রাত 12টা নাগাদ উনি সহ উনার পরিবারের সবাই নিজ বাড়িতে যখন ঘুমিয়ে পড়েন, উনার ঘুমানোর পরই গভীর রাতে কে বা কারা বাড়ির লোহার গ্রিলের গেইটে আগুন লাগিয়ে দেয় এবং ওনার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং প্রচুর কাচের বোতলও নিক্ষেপ করেছে। এবং এত কিছু ঘটলেও বিশ্বরূপ গোস্বামী সহ ওনার পরিবারের সবাই ঘুমিয়ে থাকায় কেউ কোনো কিছুই টের পাননি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কাঁচের বোতলের টুকরো দেখে এবং গেটে আগুন লাগানোর ফলে বেশ কিছু অংশ জ্বলে গেছে এবং সেই সমস্ত স্থানগুলো তারা দেখতে পান এবং তারা প্রত্যেকেই আঁচকে ওঠেন। এবং তারা যেটা অভিযোগ করেন, দুষ্কৃতকারীরা দলীয় কর্মী শাসক দলের, এবং অভিযোগ করেন শাসক দলের কর্মীদের তরফেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এবং তারা আজকে এই গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন। পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা, এবং নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, এবং বিশেষ করে যারা সেখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারাও এই ব্যাপারে প্রশ্ন তুলছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি কৈলাসহর থেকে রয়েছেন দেবাশিস দত্ত। দেবাশিস দা, কি ঘটনা ঘটলো, কিভাবে এই বোমা নিক্ষেপ হলো, এবং যখন বোমা নিক্ষেপ হতো তখন যারা বাড়িতে ছিলেন তারা কোথায় ছিলেন বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? প্রথমে যেটা জানিয়ে রাখবো, ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর সিপিএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, উনি যে অভিযোগটা আজ সকাল অনুমানিক 8টা থেকে 8:30 নাগাদ যে অভিযোগটা প্রথমত সংবাদ প্রতিনিধিদের কিংবা আমাদের সামনে উনি যে অভিযোগটা এনেছেন, যে প্রতিদিনের মতো উনি গতকালও ওনার স্ত্রীকে নিয়ে উনি বা ওনার পরিবারকে নিয়ে, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাত্র প্রায় 11:30 থেকে 12টার মধ্যে ওনারা ঘুমিয়ে পড়েন খাওয়া দাওয়া শেষ করে। তো প্রতিদিন যেভাবে ঘুমাচ্ছিলেন সেভাবেই ঘুমাচ্ছেন। ওনার পরিবার বাড়িতে দ্বিতল ভবন, বাড়ির উপরের অংশে একটা ফ্যামিলি ভাড়া থাকে ওনাদের ফ্যামিলি নিয়ে। তো সেই মোতাবেক সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠতে পারলেন প্রায় তখন 7টা থেকে 7:30 হবে, উঠে বাড়ির বিভিন্ন চিত্র দেখে উনি আটকে উঠেন। অনেকটা উনি ঘাবড়ে ফেলেন এবং সঙ্গে সঙ্গে গেট খুলেন। গেট খোলার পর দেখা যায় বাইরের যে মূল লোয়ার গ্রিল রয়েছে তার ঠিক ভিতরের অংশ কালো 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 চাপ, মানে বোঝা যাচ্ছে যেখানে আগুন লাগানো হয়েছিল। বাড়ির বারান্দা কিংবা উঠানে প্রচুর কাচের বোতল চিরিয়ে চিটকে রয়েছে, প্রচুর কাচের বোতলগুলি গুঁড়ো গুঁড়ো টুকরো রয়েছে এই বারান্দার ভিতরে এবং বাইরে এবং উঠোনে। ওনার বাড়িটা অ্যাকচুয়ালি কৈলাসহর পৌর পরিষদের শহর এলাকার কাছেরঘাট এলাকায়, শহরের বনেদি একটা স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক এর পাশেই ওনার বিশ্বরূপ বাবুর যে বাড়িটা রয়েছে প্রচুর ঘনবসতি এলাকা, মানে একটু জায়গার মধ্যে অন্তত 2 থেকে 300টা ফ্যামিলির বসবাস রয়েছে। এখানে উল্লেখ করার বিষয় এই যে যদি কোনো অবস্থাতে অগ্নিসংযোগটা ঘটে যেতে পারতো, বা আমরাও যারা সংবাদ প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করার জন্য ওনার বাড়িতে গিয়ে দেখেছি আমরা যেটা, যে বোতলের ভিতরে পেট্রোল রয়েছে কিছু কিছু বোতলের ভিতরে, আবার কিছু কিছু বোতলের ভিতরে কেরাসিন রয়েছে, এরকম দাহ্য পদার্থ প্রচুর বোতল রয়েছে। উনি সঙ্গে সঙ্গে কৈলাসহর থানাকে জানান। কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী বিশ্বরূপ বাবুর বাড়িতে যান এবং ওনারা তদন্ত শুরু করেন, এবং সেই বড় বড় ইটের টুকরোগুলি এবং কাচের বোতল ভর্তি কেরোসিন কিংবা কাচের বোতল ভর্তি পেট্রোল ওনারা উদ্ধার করে থানাতে নিয়ে আসেন এবং পুলিশ আশ্বস্ত করেন একটা লিখিত অভিযোগ দেওয়ার জন্য, এবং পুলিশ এই ব্যাপারে তদন্ত করবে, 100% সঠিক তদন্ত করবে। তবে বিশ্ববাবুকে আমরা বলেছিলাম যে আপনি কি কাউকে সন্দেহ করেন বা কি কারণে এমন ঘটনা ঘটতে পারে, তো উনি একদম প্রকাশ্যেই যেটা বললেন, ওনার সাথে ব্যক্তিগতভাবে কারো কোনো শত্রুতা নেই বা উনি কাউকে কোনোদিন আজ পর্যন্ত কোনো ক্ষতি করেননি। তবে উনি এটা বলেছেন যে উনি
সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক, দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির আদর্শ নিয়ে উনি রাজনীতি করছেন। এটা একদম শাসক দলের পরিকল্পিত কাজ হবে, উনি একদম প্রকাশ্যে বলেছেন। আমরা বলেছি যে আপনি কি দেখেছেন কারা করেছে, উনি বলেছেন যে উনি তখন ঘুমে ছিলেন, উনি বলতে পারেননি বা কোনো শব্দও পাননি, ঘুম থেকে উঠেছে। তো উনি এটাও আমাদের আশ্বস্ত করেছেন যে এটা প্রথমবার নয়। রাজ্যে ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আজকে নিয়ে মানে গতকালকে রাত্রে এই ঘটনার বাড়িতে 4 আক্রমণ হয়েছে, এরকম ঢিলানো হয়েছে, ইট পাটকেল ছুঁড়ে দেওয়া হয়েছে, কিংবা বিভিন্ন সময় বাস দিয়ে ওনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, এরকম প্রচুর 3 থেকে 4 বার ঘটনা হয়েছে। মানে উনি ধারণা করছেন যে খুব সম্ভবত সেটা বিজেপি বা শাসক দলের কর্মী সমর্থকরাই করে থাকতে পারেন, উনি আশঙ্কা করছেন সেটা। একদম প্রসেনজিৎ, আমি একদম ঠিক বলেছো, সঠিক বলেছো। কারণ ওনাকে আমি নিজে একদম সরাসরি প্রশ্ন করেছিলাম যে কি হতে পারে বা এটা এই ঘটনার পিছনে অভিমতটা কি হতে পারে বা কারা করতে পারে বা কে বা কারা করতে পারে, আপনার কাকে সন্দেহ করছেন। উনি প্রকাশ্যেই বলেছেন যে ওনার সাথে ব্যক্তিগত শত্রুতার কারণ নেই, এটা শাসক বিজেপি দলেরই কাজ এবং শাসক বিজেপি দলের সক্রিয় কর্মী সমর্থকরাই এই কাজ করতে পারে বলে উনি অনুমান করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। এই ব্যাপারে পুলিশের কি ভূমিকা, পুলিশ কি বলছে, এবং বিশেষ করে নির্বাচন কমিশন যখন বলছেন অবাধে নির্বাচন হবে এবং তার ঠিক আগেই কোনো একটা রাজনৈতিক দলের নেতার বাড়িতে যখন পেট্রোল বোমা নিক্ষেপ হচ্ছে, এই ব্যাপারে পুলিশের কি প্রতিক্রিয়া রয়েছে, পুলিশ কি বলছে ব্যাপারে? আমরা এই ব্যাপারে কৈলাসহর থানার পুলিশ ওসি যিনি কৈলাসহর থানার দায়িত্ব রয়েছেন শ্যামল কান্তি মজুমদার, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং উনি বলেছিলেন যে আমরা সিপিএম এর নেতা যিনি সিপিএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী যে অভিযুক্ত থানায় ফোনে জানিয়েছিলেন, ফোনে অভিযোগ পাওয়ার সাথে সাথেই ওসি আমাদের এইভাবে বললেন যে সঙ্গে সঙ্গে উনি থানা থেকে পুলিশ কর্মী কিংবা টিএসআর বাহিনী পাঠিয়েছেন, পুলিশ তদন্ত করেছে। যদিও কোনো লিখিত অভিযোগ দুপুর 11টা পর্যন্ত উনি পাননি, আমরা ওনার সাথে সকাল 10:30 টাকা যোগাযোগ করেছিলাম। তবে ওসি এতটুকু আমাদের আশ্বস্ত করেছেন যে এরকম ঘটনা এই আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে বা এই লোকসভা ভোটের প্রাককালে কৈলাসহর থানা এলাকাতে এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিংবা কোনো সামাজিক কোনো কাজকে কেন্দ্র করে এরকম কোনো ঘটনা করতে পারে তাও পুলিশ এখনো সঠিকভাবে বলতে পারেনি। তবে এটুকু ঠিক যে এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের কৈলাসহরের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরোধী সিনহাকে আমরা বলেছিলাম, যেহেতু ইন্ডিয়া জোটের প্রার্থী নিয়ে আজও বিরোধী সিনহাকে দেখা গেছে বিভিন্ন জায়গায় ডোর টু ডোর প্রোগ্রাম করছেন, তো তখন ওনাকে জিজ্ঞেস করার সময় উনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এও বলেছেন যে উনি খুব শীঘ্রই কৈলাসহরে আরো কিংবা কৈলাসহরের এসপি ঊনকোটি জেলার এসপির সাথে উনি যৌথভাবে কংগ্রেস এবং বামপন্থী নেতৃত্বরা যৌথভাবে দেখা করবেন এবং কৈলাসহরের রাত্রেবেলা কৈলাসহর শহর এলাকা যেন নাইট পেট্রোলিং ব্যবস্থা আরো জোরদার করা হয় এই ব্যাপারে উনি আশ্বস্ত করেছেন। ঠিক, অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা এই গোটা বিষয়টি আমাদেরকে তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম, আমাদের কৈলাসহরের প্রতিনিধি দেবাশিস দত্ত আমাদের সঙ্গে ছিলেন, গোটা বিষয়টি আমাদের প্রতিনিধি তুলে ধরার চেষ্টা করলেন। এবং যেটা আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আচমকাই কৈলাসহরের যিনি বাম নেতা রয়েছেন ওনার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং আগুন লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বুধবার গভীর রাতে সিপিআইএম নেতা তথা কৈলাসহর মহকুমা কমিটির সদস্য সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে এই ধরনের আক্রমণ হয় এবং তিনি তখন সপরিবারে বাড়িতে ঘুমোচ্ছিলেন এবং চেষ্টা করা হয়েছে ওনাকে ঘুমের মধ্যে ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার, এবং উনি অভিযোগের তীর শাসক দলের দিকেই দেখেছেন এবং তিনি বলছেন যে শাসক দলের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। এখন গোটা বিষয়টি পুলিশের নজরে নেওয়া হয়েছে, পুলিশকেও জানানো হয়েছে, পুলিশ গোটা ঘটনার তদন্ত করবে বলেও আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে এই ধরনের ঘটনা উনি যেটা অভিযোগ করেছেন এর আগেও বহুবার ওনার বাড়িতে ঘটেছিল। আমরা শুনবো সেখানে যারা উপস্থিত ছিলেন, যার বাড়িতে আক্রমণ হয়েছে ওনার কি বক্তব্য, উনি কি বলছেন এ ব্যাপারে শুনবো। আমি কালকে প্রায় 11টা নাগাদ আমি এবং আমার স্ত্রী এখানে একটা জায়গাতে নিমন্ত্রণ আসছিল, আমরা বাড়িতে আসি, গেট বন্ধ করি, তারপর তো ভিতরে যাই। আমার তো ঘুমাইতেও দেখি 12:30 নাগাদ আমি ঘুমাই, তখনও কিছু না। তারপরে এগুলি হয়েছে, আমি তো করতে পারি না। আমার পাশের বাড়ির আমার প্রতিবেশী গুরুপদ বণিক ও শব্দ শুনছে, বা আমার উপরে ভাড়া থাকা একজন ছাত্র এবং তার মা, তারাও শব্দ শুনছে, কিন্তু কেউ বয়ে আর বাইরেছে না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে দেখলাম যে এই বোতলের মধ্যে দাহ্য পদার্থ দিয়া তার মধ্যে কাপড় দিয়ে আগুন জ্বালাইয়া ঢিল দেওয়া হয়েছে। আমার ঘরের ওইখানে গিয়া ঢিলটা পড়ছে, কাপড় অর্ধেক জ্বালানো কাপড় ওইখানে আছে, আর এই তো বোতল সারা বাড়িতে ছড়ানো। আরেকটা বোতলে এরকম দাহ্য পদার্থ দিয়া কাপড় দিয়া এই আমার গেটের পাশে এখানে দেওয়া হয়েছে। গেটে
কালো হয়ে গেছে, দেখতেছেন অর্ধেক যেটা আগুন লাগছে। আমার কিছুদিন আগে আমার খাট এগুলি সব পুরানো কাঠও বাইরে, এই যেভাবে আগুন দেওয়া হয়েছিল, যদি কোনো কারণে এইখানে আগুনটা লাগতো তাহলে গোটা পাড়া ধ্বংস হয়ে যেত। এবং এটা এই প্রথম না, এই বিজেপি জোট সরকার আসার পরে তা ইতিপূর্বে আরো 3 বার আমার বাড়িতে আক্রমণ হয়েছে। এবং এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই আক্রমণ, তার বাইরে আর কিছু নেই। কারণ আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ কিছুই নেই। এর আগেও রাজনৈতিক কারণে এরকম হামলা হয়েছে এবং এটাও রাজনৈতিক কারণেই এই হামলা বলে আমার ধারণা। এই নিয়ে কয়বার আক্রমণ হলো? এই নিয়ে 4 বার। মূলত কারা এই আক্রমণ করতে পারে, কি মনে করতে পারেন? বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। আপনারা এই অভিযোগটা কি থানা দিয়েছেন? আজকের এই অভিযোগটা, আজকের অভিযোগ এখনো লিখিতভাবে দেয়নি, টেলিফোনে জানিয়েছিলাম এবং থানা থেকে তারা এসছেন, একজন সাব ইন্সপেক্টর সহ এসছেন। তারা এসে এখানকার যে এই দাহ্য পদার্থ সহ যে বোতলটা, তারপর ওইখানে যে কাপড়ের অর্ধেক জ্বালানো কাপড়ের টুকরা, এগুলি তারা নিয়ে গেছেন এবং আমাকে বলেছেন থানায় পরে যাওয়ার জন্য। কি বলবেন এই টোটালি এই ঘটনাটা নিয়ে? কি বলার কি আছে, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এগুলি সভ্য সমাজে এগুলি চলতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তথ্যে যদি কোনো আলোচনা থাকে রাজনৈতিকভাবে আলোচনা হবে, কিন্তু এইভাবে বাড়ি করে এইভাবে হামলা করা, এবং এটা কোনো সভ্য জগতের ইয়ে না। কারণ একজনের বাড়িতে হামলা করলে তার। আপনারা শুনছিলেন কৈলাসহর সিপিআইএম মহকুমা কমিটির কৈলাসহর মহকুমা কমিটির যিনি সম্পাদক রয়েছেন বিশ্বরূপ গোস্বামী, ওনার বক্তব্য। একইভাবে যখন সিপিআইএম ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে, বীরজিৎ সিনহাও ঘটনাস্থলে যান এবং বিশ্বরূপ গোস্বামীর সঙ্গে কথা বলেন, গোটা বিষয় সম্পর্কে তিনি অবগত হন। একেবারে বীরজিৎ সিনহা এলাকার বিধায়ক, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে কি বলেছেন শুনব আমরা। খবর পেলাম কৈলাসহরের সিপিআইএমের দলের বিভাগীয় সম্পাদক শ্রী বিশ্বরূপ গোস্বামীর বাড়িতে গভীর রাত্রে কাপুরুষিতভাবে আক্রমণ করেছে। আক্রমণ মানে ওই বোতলের মধ্যে পেট্রোল ভরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল এবং সেখানে ঘনবসতি। লাকিলি যদি আগুন টাগুন লাগতো সেই অঞ্চলে বিরাট ক্ষতি। আমরা লিখিত দেব এবং পুলিশ প্রশাসনকে এবং রিটার্নিং অফিসারদেরকে আমরা দাবি রাখি ইমিডিয়েটলি সমুটো কেস নিয়ে যাতে সেই আসামি শনাক্ত করে। আপনারা শুনছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রদেশ কংগ্রেসের এবং কৈলাসহর এলাকার বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য এই ঘটনা প্রসঙ্গে। তিনিও দাবি করেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কোথাও না কোথাও রাজনৈতিক সন্ত্রাসের ইন্ধন দিচ্ছে এবং একইভাবে যে যার বাড়িতে আক্রমণ করা হয়েছে সেই সিপিআইএম নেতাও কিন্তু সেই একই ঘটনার অভিযোগ করেন। তিনি বলেন এর আগেও ওনার বাড়িতে একাধিকবার হামলা করা হয়েছে, এবারেও তার নতুন নয়, কিন্তু এবারে চেষ্টা করা হয়েছে ওনাদের প্রাণে মেরে ফেলার। এবং গোটা ঘটনা সম্পর্কে উনি ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত করবে বলেও জানিয়েছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।